আসসালামু আলাইকুম। আপনারা যারা ঢাকা শহরে দীর্ঘদিন ধরে ফ্ল্যাট খুঁজছেন কিন্তু এখনো কিনতে পারেননি, কারণ হয়তোবা ব্যাটে বলে মিল ছিল না। তারা আজ আমাদের ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখুন। কারণ এই যে আজকে যে প্রজেক্টটা এনেছি, সেই প্রজেক্টে যেমন লোকেশন তেমনই ভিতরের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। এমনকি ফ্ল্যাটের স্কোয়ার ফিটও ফ্ল্যাটটি বেশ বড় এবং সাথে প্রাইসের যে রিজনেবল যে থাকার যে বিষয়টা সেটা তো অবশ্যই আছে। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে ফেলুন। হয়তোবা আপনারা যে যেরকম ফ্ল্যাট খুঁজছিলেন আজকে সেরকম ফ্ল্যাট পেয়ে যাবেন। আমরা আজ এসেছি মোহাম্মদপুর বসিলা সিটি গার্ডেনে এবং এই যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটি 15-10 কাঠার উপর নির্মিত একটি G+10 স্ট্রাকচার। যে ফ্ল্যাটটি বিক্রি হবে সেটি হবে 9 তলায় এবং সম্পূর্ণ ভবনটি দক্ষিণমুখী এবং আমাদের যে ফ্ল্যাটটি বিক্রি হবে সেটি হচ্ছে পূর্বমুখী। চলুন আমরা ভিতরে যাই এবং সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্ল্যাটের যে গ্রাউন্ড লেভেল, সেই গ্রাউন্ড লেভেল কিন্তু রাস্তা থেকে বেশ উঁচুতে। ফলে ভবিষ্যতে যখন রাস্তাঘাটে কাজ হবে তখন কিন্তু বিল্ডিংটা তার সৌন্দর্য বজায় রেখে বিল্ডিংটা বেশ উপরেই থাকবে। এবং প্রজেক্টে সবার প্রথমে ঢুকলেই আমরা দেখতে পারবো ডানে আছে এই প্রজেক্টের বেসমেন্ট। সোজা চলে আসলে এই হচ্ছে আমাদের পার্কিং এবং আমাদের ফ্ল্যাটের সাথে যে পার্কিংটি আছে সেই পার্কিংটি কিন্তু এখানে। অর্থাৎ আপনারা গাড়ি নিয়ে ঢুকে সরাসরি এখানে গাড়ি পার্ক করতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ পার্কিংটি। সামনে আসলে এখানে হচ্ছে আমাদের একটি লিফট, পাশেই আছে স্টেয়ারকেস। লিফটটি 8 এর এবং এই প্রজেক্টে দুটি লিফট আছে। একটি অলরেডি রানিং অবস্থায় আছে এবং আরেকটি অর্ডার করা আছে, যে কোনো দিন এসে বসে যাবে। ওই পাশে চললে আমাদের পার্কিং এর অবশিষ্ট অংশ। প্রজেক্টটিতে সিলিন্ডার রাখা হয়েছে। খুব শীঘ্রই যে সেন্ট্রাল গ্যাস সিস্টেম অর্থাৎ রেডিকুলেশন সিস্টেম বলে, সেই সিস্টেমের জন্য আলাপ আলোচনা চলছে। খুব শীঘ্রই এখানে সেন্ট্রাল গ্যাস সিস্টেম বসে যাবে এবং প্রজেক্টটিতে সাবমার্সিবল পাম্পও আছে। তো চলুন এবার আমরা উপরে চলে যাই। আমরা এখন ভবনটি 9 তলায় আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন লিফট থেকে বের হয়ে এখানে হচ্ছে সোজা লবি এবং প্রতিটি ফ্লোরে এখানে 5টি করে ইউনিট আছে। আমাদের যে ইউনিটটি আমরা আজ আপনাদের দেখাবো সেটি হচ্ছে এই পূর্ব সাইডের ইউনিটটি। লিফট থেকে বের হয়ে এই যে এই পাশে সিঁড়ি, স্টেয়ারকেসটা বেশ চওড়া এবং এত বড় ভবন হওয়া সত্ত্বেও এখানে কিছু যথেষ্ট ভয়েড রাখা হয়েছে যেন এখানে সম্পূর্ণভাবে আলো বাতাস চলাচল করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভয়েড আছে, ওই পাশেও ভয়েড আছে। তো চলুন আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করি এবং আপনাদের সম্পূর্ণ ফ্ল্যাটটি দেখাচ্ছি। সর্বপ্রথমে আপনাদেরকে ফ্ল্যাটের সামারিটি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমরা রুমের ভিতরে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ জায়গায় আমাদের মেইন এন্ট্রেন্সে যে গেটটা সেগুন কাঠের তৈরি এবং বেশ মোটা দরজার মোটা চৌকাঠের মোটা পাল্লা। যে লকটা ব্যবহার করা হয়েছে লকটিও বেশ ভারী এবং দামি। এবং আমরা ভিতরে চলে আসলে সবার প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ফ্যামিলি লিভিং এবং এই পাশে আছে ডাইনিং। আপনারা দেখতে পাচ্ছেন বেশ স্পেশিয়াস যে স্পেসটা আর কি, এবং সামনে তো এই যে টিভি ক্যাবিনেট করা, উপরে এই যে ইন্টেরিয়র করা। সম্পূর্ণ ফ্ল্যাটটি একটি ব্লু এবং গোল্ডেন থিমে করা হয়েছে, যেটা একটা ফ্ল্যাটের ভিতরে যারা বসবাস করছেন তাদেরকে একটা কাম এবং একই সাথে লাক্সারিয়াস একটু ফিল করায়। এই যে আমরা আপনাদেরকে ইন্টেরিয়রটি দেখিয়ে দিচ্ছি। এবং আমাদের যে এই ফ্ল্যাটে 3টি বেডরুম, একটি মাস্টার বেড, একটি চিলড্রেন্স বেড এবং আরেকটি আছে গেস্ট বেড। 3 বেডের সাথে মাস্টার বেড এবং চিলড্রেন্স বেডের সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম এবং গেস্টদের জন্য আছে একটি কমন ওয়াশরুম। এবং প্রতিটি 3টি ফ্ল্যাটের সাথে আছে একটি করে বারান্দা। তো চলুন এই যে ফ্যামিলি লিভিং থেকে এই পাশে আসলে এটা হচ্ছে আমাদের মাস্টার বেড। মাস্টার বেডের বারান্দা, এই পাশে একটি জানালা আছে। রুমটি বেশ বড় এবং এই পাশে ওপেন হওয়ায় এই পাশে কিন্তু সম্পূর্ণ ওপেন, যার কারণে এই রুমে প্রচুর আলো বাতাসে পূর্ণ। এই পাশে বারান্দা আছে। আমরা সম্পূর্ণ ডিটেলসে যখন আসবো তখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পাশে আছে চিলড্রেন্স বেড। চিলড্রেন্স বেডের ওই পাশে একটি বিল্ডিং আছে এবং এদের দুজনের মাঝখানে, 2 বিল্ডিং এর মাঝখানে ডিসটেন্স আছে প্রায় 4 থেকে 5 ফিটের মতো। তো যেই কারণে আলো বাতাস প্রপারলি আসছে। এটা হচ্ছে চিলড্রেন্স বেডের ওয়াশরুম। চিলড্রেন্স বেডটিও বেশ বড়।
এই পাশে ওয়াশিং মেশিনের লাইন দেওয়া আছে। আপনারা চাইলে এখানে একটু ওয়াশিং মেশিন, ফ্রিজ এগুলো ব্যবহার করতে পারবেন। ভেন্টিলেশনের জন্য এখানে ফুল হাইট একটি উইন্ডো আছে এবং এই পাশে দেখতে পাচ্ছি আমরা কিচেনটি। উপরে ক্যাটডোর আছে এবং একই সাথে এই যে কিচেন শেলফটি দেখুন, কিচেনটা উপরে শেলফ করা আছে, যে কারণে আপনারা পর্যাপ্ত পরিমাণ জিনিসপাতি এখানে স্টোর করতে পারবেন। একই সাথে ক্যাবিনেট তো আপনারা নিজের ইচ্ছায় করে নিতেই পারবেন। কিচেন থেকে বের হলে এই পাশে হচ্ছে আমাদের গেস্ট ওয়াশরুম। এই ওয়াশরুমের দরজাগুলো কিন্তু ভারী এবং ভিতরে প্রত্যেকটি যে দরজা ব্যবহার করা হয়েছে এগুলো মেহগনি কাঠের। এবং এই পাশে হচ্ছে আমাদের গেস্ট বেড। আপনারা ফ্ল্যাটের সামারি দেখে ফেলেছেন। এবার আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে আমাদের যে ফ্ল্যাটে যিনি ল্যান্ড ওনার আছেন মাতার সাহেব, তার সাথে পরিচিত হব এবং তিনি আমাদের এই ফ্ল্যাটটি সম্পর্কে পুরোপুরি বিস্তারিত জানাবেন। জি মাহাতা সাহেব, আমাদের এই ফ্ল্যাটটি সম্পর্কে বলুন, কত স্কোয়ার ফিট, কি আশেপাশে এবং আপনি কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছেন? আপনার কারণ যেহেতু ল্যান্ড শেয়ার ফ্ল্যাট, প্রত্যেকটি ল্যান্ড ওনার, ফ্ল্যাট ওনার নিজেদের মতো করে আর কি ফ্ল্যাটটি সাজিয়েছেন। তো আপনি ফ্ল্যাটটি কিভাবে সাজিয়েছেন, কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছেন সে সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানান। আসসালামু আলাইকুম, আমি মাহাতাব হোসেন। তো যে ফ্ল্যাটটা মূলত হচ্ছে নিজেদের বসবাসের জন্য তৈরি করা হয়েছে। এখানে ৪৫টা ফ্ল্যাট আছে। কেউই আর কি সেল করার জন্য করতেছে না, কিন্তু আমার বিশেষ প্রয়োজনে টাকা পয়সার দরকারে আমি ফ্ল্যাটটা সেল করতেছি। আসলে মূলত এটা বিক্রির জন্য না, মানে ফ্ল্যাটটা হয়েছে নিজেদের বসবাসের জন্য। এখন শুধুমাত্র টাকার প্রয়োজনে ফ্ল্যাটটা সেল করা হচ্ছে। এখন আমি এই ফ্ল্যাটটা যে রেডি করা হয়েছিল সম্পূর্ণ নিজেদের থাকার জন্য, এবং সেই ক্ষেত্রে আমি একটু দেখাতে চাই। যেমন সিম্পল একটা জিনিস, এই যে আমি যে ক্রিকেট যে লকটা, এই লকটা আমার তখন ৬,০০০ টাকা দিয়ে আমার কেনা লাগছে। আচ্ছা। তো এই ফ্ল্যাটের প্রতিটা জিনিস খুব এক্সপেন্সিভ এবং মোটামুটি ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আর কি পাওয়া। যেমন আমি এই যে টাইলসটা লাগাইছি, এই টাইলসটা ধরেন না যে ১৭৫ টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ারের টাইলস। তারপরে আমি ইন্টেরিয়র যেগুলো করছি সবগুলো খাই সিমেন্ট দিয়ে, এটা হলো জিপসাম পেপার করা হয়েছে উপরে খুব এক্সপেন্সিভ। তার মধ্যে আবার ভালো একটা দাবার খরচ হয়েছে এখানে। তো ঠিক আছে মাহতাব সাহেব, চলুন আমরা এবার ফ্ল্যাটের ভিতরটা দেখি এবং অন্যান্য যে ফিটিংসগুলো আপনি বললেন সেগুলো আমরা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আমরা এতক্ষণ মাহতাব সাহেবের কাছ থেকে এই ফ্ল্যাটের যে ম্যাটেরিয়ালসগুলো তিনি ইউজ করেছেন ইন্টেরিয়রে, আপনারা এই যে ইন্টেরিয়র করার সময় কিভাবে তিনি ইন্টেরিয়র করেছেন এবং খুবই হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালসই ইউজ করেছেন, এগুলো তিনি আপনারা ফ্ল্যাট ওনার যে মাহতাব সাহেব আছেন তার কাছ থেকে তো শুনেছেন। এবার আমরা যাব ফ্ল্যাটের ভিতরে এবং আপনাদের সম্পূর্ণ লেআউটটি দেখিয়ে দিব, ডিটেলসও দেখাবো। তো সবার প্রথমে আমরা শুরু করি মাস্টার বেড থেকে। আমাদের এই ফ্ল্যাটের মূল দরজা সেগুন কাঠের এবং ভিতরে যত দরজা আছে সবকিছু মেহগনি কাঠের, খুব ভারী চৌকাঠ এবং একই সাথে পাল্লা আছে। রুমের ভিতরে প্রবেশ করলে এই যে দেখুন সম্পূর্ণ রুমটি এবং এই পাশটি সম্পূর্ণ খোলা। খোলা থাকার কারণে যে এই আলো বাতাস যে প্রাচুর্যতা, এই যে এই রুমটা কিন্তু বর্তমানে কোনো লাইট জ্বালানো নেই। এখন ভিতরে শুধু মানে একটা রুমে লাইট জ্বালাইতে, সবগুলো লাইট ছাড়াই। লাইট জ্বালানো ছাড়াই আপনারা দেখতে পাচ্ছেন রুমে কি পরিমাণ আলো বাতাসের পর্যাপ্ততা আছে। এবং এই পাশে আছে ওয়াশরুম, সরি বারান্দা। মসকিউটো নেট ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা দরজাতে। ওই পাশে বিল্ডিং এর সাথে গ্যাপ আছে প্রায় ৮ ফিটের মতো, যেই কারণে এখানে পর্যাপ্ত আলো বাতাসের সুবিধা আছে। এই রুম থেকে বের হলে আমরা যাওয়ার আগে অবশ্যই এখানকার ওয়াশরুমটা দেখে যাই। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডের যে অ্যাটাচ ওয়াশরুম, সেটা হাই কমোডের প্রভিশন দেওয়া আছে। ওয়াশরুমটিও বেশ বড়। এবার আমরা চলে যাই পাশের রুমে। পাশে যে রুমটি আছে সেটি চিলড্রেন্স বেড। দেখতে পাচ্ছেন একই মেহগনি কাঠের ভারী দরজা। এই হচ্ছে আমাদের চিলড্রেন্স বেডটি।
চিলড্রেন্স বেডটিও বেশ বড় এবং এখানে যিনি ফ্ল্যাট ওনার মাতব সাহেব আছে একটা ইউজও করা আছে, যেটা করা হয়েছে ওই তৈরি অবস্থায় আছে। আজ ওটা একদম সম্পূর্ণ নকল। এই ফ্ল্যাটটি ওয়াশরুমটি ইউজ করা হয় না বিধায় এরকম আছে, একদম নতুন এবং পরিপাটি এবং প্রতিটা যে স্যানিটারি ফিটিংস এই ওয়াশরুমে আমাদের এবং ফ্ল্যাটের ভিতরে যে স্যানিটারি ফিটিংসগুলো ব্যবহার করা হচ্ছে সব কিছু সেল। এটা হচ্ছে শরীফ স্টেপ। আর হচ্ছে বেসিন এবং কল, বেসিন সব বাথরুমে এবং অন্যান্য যা কিছু আছে এগুলো হচ্ছে স্টেলার। এবং তিনি এখানে যা করেছেন তা হচ্ছে এই যে বারান্দাটি আছে এটা কিন্তু বারান্দা, কিন্তু এই যে ড্রপ ওয়ালের পরে তিনি জায়গাটা ওপেন রেখেছেন। তো পরবর্তীতে যিনি ফ্ল্যাট ওনার হবেন তিনি চাইলে এটা ওপেনও রাখতে পারবেন, অথবা তিনি চাইলে এখানে একটি ওয়াল করে তিনি এখানে বারান্দা তৈরি করতে পারবেন। তো এই যে এটা হচ্ছে মূলত বারান্দা স্পেস, এখান থেকে একটা থাই দিয়া জি সেই বারান্দা সেকশন করা যাবে। চলুন আমরা সামনে চলে যাই। এটা তো ফ্যামিলি লিভিং এবং দেখুন কি চমৎকার টিভি ক্যাবিনেট করা। ডাইনিং, ওই পাশে ফ্রিজ রাখার জায়গা, এই পাশে ওয়াশিং মেশিন যাবতীয় এগুলো কিছু রাখার জায়গা এবং এখানে পানির লাইনও দেওয়া আছে। কিচেন তো আপনারা দেখেছেন এবং ফ্ল্যাটের নানান জায়গাতে এরকম ক্যাটডোর আছে। প্রত্যেকটা ওয়াশরুমের উপরে এরকম ক্যাটডোর আছে, যে কারণে আপনারা নানান ভারী ভারী জিনিসপত্র এখানে স্টোর করতে পারবেন। আপনারা খেয়াল করবেন এই ফ্ল্যাটের মাঝখানে কিন্তু কোনো কলাম কিংবা বিম নেই, অর্থাৎ এই ফ্ল্যাটটি বেশ দক্ষতার সাথে ডিজাইন করা হয়েছে। চলুন আমরা গেস্ট বেডটি দেখে আসি। এই হচ্ছে আমাদের গেস্ট বেড। এই পাশে একটি জানালা আছে, সাথে এখানে বারান্দা আছে। ওই পাশে আমাদের এই প্রজেক্টেরই পাশের ইউনিটটি এবং দুইটি ইউনিটের মাঝখানে 3 ফিটের মতো ভয়েড আছে। চলুন এবার দেখি গেস্ট বেডে যে আমাদের কমন ওয়াশরুম, সেই কমন ওয়াশরুমটি। এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম এবং দেখুন এটা গিজার লাইন, কিন্তু আচ্ছা এগুলো গিজার লাইন। এটা হচ্ছে গিজারের লাইন। এখন প্রতিটা যে ওয়াশরুম সেখানে গিজারের আলাদা করে ব্যবস্থা দেওয়া হয়। গিজারও আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের গেস্ট বেডের সাথে যে আমাদের যে কমন ওয়াশরুম, সেই কমন ওয়াশরুমটি। এটা হলো আমরা এখন এসেছি ভবনটির ছাদে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভবনের এন্ট্রেন্স এবং এন্ট্রেন্স থেকে আসলে এই হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। বিল্ডিংটি একটি আধুনিক ডিজাইনের আদলে তৈরি করা এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এখানে ছাদে একটি মসজিদ আছে। ভবনে যারা বসবাস করবেন তাদের নামাজ পড়ার জন্য দেখা যায় হঠাৎ কোনো জায়গাতে মসজিদ একটু দূরে দূরে হয়, কিন্তু এখানে সেই সমস্যা নেই, কারণ ছাদের উপরে মসজিদের জন্য আলাদা স্পেস করা আছে। এই হচ্ছে আমাদের ছাদের স্পেস যেখানে মসজিদ করা হয়েছে। ফ্ল্যাটে যারা বসবাস করবেন তারা সবাই একসাথে এখানে নামাজ আদায় করতে পারবেন। সম্পূর্ণ মসজিদে আদলে তৈরি করা এই ছাদের মসজিদ ঘরটি। এবং এখান থেকে বেরোলে এই যে ভবনে যে একটা অন্যতম বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কি, এখানে ছাদে একটি ফ্ল্যাট আছে, গ্রাউন্ড ফ্লোরে 2টি ফ্ল্যাট আছে এবং এই যে ফ্ল্যাটের ভাড়াগুলো, সেই ভাড়াগুলো কিন্তু যে শেয়ার হোল্ডাররা সবাই যারা আছেন ফ্ল্যাট মালিক, তারা কিন্তু এই সম্পূর্ণ ভাড়াটা সার্ভিস চার্জ হিসেবে খরচ করেন। অর্থাৎ আপনি এই ফ্ল্যাট কিনলে আপনার কখনো সার্ভিস চার্জ হিসেবে যে বাড়তি যে খরচ, সেই খরচ কিন্তু কখনো গুনতে হচ্ছে না। এবং ছাদে একটি আছে কমিউনিটি হল। এবং উপরেও ছাদের এক পোর্শন আছে, সেখানে গার্ডেনিং এর ব্যবস্থা এবং বসার সুব্যবস্থা আছে। আপনারা ছাদে এখানে এসে বসতে পারবেন। এখানে ছাদে বসার সুব্যবস্থা আছে, চারপাশে গ্রিনারিজ, অর্থাৎ নিজেরা নিজেদের চাহিদা মতো ইচ্ছা মতো গার্ডেনিং করতে পারবেন। এবং আপনাদের এবার কমিউনিটি হল রুমটা দেখিয়ে দিচ্ছি। আমাদের বাসা বাড়িতে প্রায় সময় নানান ফাংশন তো লেগেই থাকে, সেই ফাংশনগুলো হলে আপনারা এই যে এই স্পেসটি আছে এই স্পেসে করতে পারবেন। কিছু কিছু কাজ বাকি আছে যেটা খুবই সামান্য বিষয়, কিছুদিনের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে।
এই হচ্ছে আমাদের ছাদের কমিউনিটি রুমটি। তো চলুন এবার আমরা মাহতাব সাহেবের কাছ থেকে ফ্ল্যাটের মূল্য এবং অন্যান্য যে বিষয়াদি আছে সেই সব কিছু জেনে নিই। আসসালামু আলাইকুম। আসলে আমি এই মানে সামারাইজটা এটা করতে চাই যে আসলে আমার এই যে ফ্ল্যাট প্লাস এখানে যে আদার যে ফেসিলিটিস গুলো অনেক ফেসিলিটিস আছে। যেমন এই গ্রুপের সাথে থাকতে পারলে আমরা নেক্সট টাইমে আরো ল্যান্ড হয়তো তারা ক্রয় করবে। সেক্ষেত্রে স্বল্প মূল্যে তারা জমি আরো কিনতে পারবে। আবার দেখা গেছে এখানে কোনো একটা অনুষ্ঠান করতে গেলে বাইরে যেতে হবে না। এখানে অনুষ্ঠান করা যাবে, হলরুমে করা যাবে, মসজিদে নামাজ করা যাবে। এবং এবং আমি সব কিছু বিচার বিবেচনা করে মাত্র আমি 72 লাখ টাকা আরকি মানে 72 লাখ টাকা আমি এটার দাম চাচ্ছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকে আমি সেক্ষেত্রে কিছু হইলেও আমি তাকে অনার করব। তবে ক্যাশ টাকা হতে হবে। এটা আমার দরকার। আমি প্রয়োজনে একটু কনসিডারেশন এ যাবো। তাহলে আমি 72 এটাই হচ্ছে আমার আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। জি, ধন্যবাদ। আপনারা দেখলেন মাহতাব সাহেব বলেছেন এই যে ১৬০০ স্কয়ার ফিটে যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটটি পার্কিং এবং ইউটিলিটি এই ফ্ল্যাটের সাথেই তো ফ্রি পাচ্ছেন এবং সবকিছু সহ তিনি আস্কিং প্রাইস বলেছেন ৭২ লক্ষ টাকা। অর্থাৎ পার স্কয়ার ফিট আপনার কিন্তু বর্তমান যে মার্কেট প্রাইস আছে সেই মার্কেট প্রাইস থেকে কিন্তু বেশ রিজনেবল অবস্থায় পড়ে এবং ফ্ল্যাটটি যেহেতু ৯ তলায় পূর্বমুখী হওয়াতে আপনারা তো ভিতরে দেখেছেন কি পরিমাণ আলো এবং কি পরিমাণ বাতাস। এত সুযোগ সুবিধা সম্বলিত ফ্ল্যাট মাত্র ৭২ লক্ষ টাকায় পেতে অবশ্যই আমাদের মাহতাব সাহেবের যে ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আপনারা সরাসরি এসে ভিজিট করুন এবং আপনি নিশ্চিত আপনাদের প্রথম দেখাতে এখানে ভিজিট করলে আপনাদের অবশ্যই ফ্ল্যাটটি পছন্দ হয়ে যাবে এবং আপনারা তো তারপরে তো আপনাদের পরবর্তীতে যে নেগোসিয়েশন এবং অন্যান্য যা কিছু আছে তিনি তো বললেনই যে যদি ক্রেতা যদি ক্যাশ পার্টি হয়ে থাকে সেক্ষেত্রে তিনি আরও বেশ কিছু টাকা হয়তোবা ছাড় দিবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনারা যারা দেখছেন তারা কমেন্টে জানান আপনারা পরবর্তীতে কোন এলাকাতে ফ্ল্যাট দেখতে যাচ্ছেন। আমরা সেই এরিয়ার সেই রকম ফ্ল্যাট আপনাদের চাহিদা অনুযায়ী নিয়ে আসবো এবং অবশ্যই যারা ফ্ল্যাট বিক্রি করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন। কারণ অসংখ্য ক্রেতা আছেন যারা ফ্ল্যাট খুঁজছেন কিন্তু হয়তোবা পজিশন মিলছে না কিংবা হয়তোবা বাজেটে মিলছে না বা যেকোনো কিছু। তো সেই সব ক্রেতার কাছে আপনার ফ্ল্যাটটি উপস্থাপন করতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার ফ্ল্যাটটি অসংখ্য ক্রেতার কাছে পৌঁছিয়ে দেব। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আসসালামু আলাইকুম।